শোনো, শিল্পী ভাতা হবে, তোমাদের বাউল ভাতা নয়। হ্যাঁ, তুমি গান জানো, শিল্পী ভাতা করে যাও, চলে যাও। তারপর কে আছে? কাকা মাগির বঙ্গায় বিচ্ছিরি বার্তা দিয়ে দাও দেখিনি। ও মশাই, এ কি করতে রয়েছে? আগে লাইনে বেচছে না, এ বদমাসি বুদ্ধি। আগে লাইন লে বার্তা, লাইন যখন আসবে তুমি পাবে, চুপ করে বসো। ও নিলে কিন্তু আমরাও নিয়ে নেবো। না 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 না, এক এক করে বলুন কি ব্যাপার। ও কাকা, এই বেটিন তো আমার দান। কার দান? আমার। হ্যাঁ হ্যাঁ, লা। কে হলো বলো? হ্যাঁ গো কাকা, কে? মাঠে ধান ওঠে নাই, সব কাজ আমার বাকি আছে। সেই ভোর 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আর তুমি এই বুড়ো বয়সে দুটো বিটি কিনে চলে এসছো। কামি ওই যে তোমার দুটো বিটি, কাবিটি ওগুলো বিটি নয় তোমার। কাকা তোমার বিটি গেল দেখতে ভালো গো। ওর বাচ্চা, এই দুটো আমার বেটি। তাহলে বিটির বয়সে কেমন গো? মাগি দিকে বললি অত ঝাড় ঝাড়ি করে থাকেই না, আমার বেটি মনে করেছে। বিটি নয় তো কেমনটা? এই দুটো বেটি নয়, তো কেমনটা? এই দুটো আমার ও ও ও কি? ও ও ও ওই দুটো হচ্ছে আমার স্বামী। আগো তুমি বেটা ছিল, তোমার স্বামী আবার? এর আমার স্বামী। এখানে মাঘ ভাতার বলা হবে না, তাইলে এর স্বামী। আমরা এই ওরদ, এই ওর আমার দুটো বউ। ওই দুটো কচি কচি তোমার বউ? একখানে ইঞ্জিন, দুটো টলি। আচ্ছা আচ্ছা, আগো দুটো বউ ইয়াং। আরে বৌদি ভালো আছো? কাকা বৌদি ভালো গো? আরামজাদা তাগ মাতা, আমি কাকা, আমার বউ বৌদি শালো। কে হচ্ছে গো? ওই জন্য জয়া মুখে মুখে দিয়ে পালিয়ে। আগো তাহলে বৌদি হচ্ছে না, কে হচ্ছে? এই তোর কাকুর মা, কাকুর মা। ও আমার কাকুর মা? হ্যাঁ, না নয়, না ঠাকুমা শালো, কাকিমা কাকিমা। কাকিমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার বলুন আপনার কি? দেখুন কি ভাষা ঠিক করো, নইলে লেতি মন্দ। আরে ও মশাই, আপনি ওইদিকে কথা বলতে বলতে আমার স্যারকে লাতিয়ে দিচ্ছেন যে। আমার বুকে এত জোরে লাথি মারলে সিভিক পুলিশ চলে কাকা, আগে? আপনি তখন থেকে ঝামেলা করছেন, আপনার কি তার কাটা? হ্যাঁ? আপনার কি তার কাটা? না, তা আমার তার কাটা নয়, আমার কেবল কাটা। চুপ করে বসুন, আমরা যখন লাইন আসবে তখন আসবে। পুলিশ অফিসারকে মেরে ফেলেছি গো। ও পুলিশ, প্লিজ আমাকে ক্ষমা করবেন, প্লিজ 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 আমাকে। না, পাখিটা মেরে দিয়ে এই পাখিতে দুটো ডিম পেড়েছে। কাকা ওগো পুলিশ অফিসার রাগিন দিও না, না হয় ওই মালটা চালিয়ে দেবে। এই এখানে এসো। প্লিজ আপনি এখানে আমাকে আসুন। ক্ষমা কর। বলুন আপনার কি সমস্যা? স্যার হ্যাঁ বলো, দেখুন কি ভুল। কি ভুল? আমার নাম ঠিক আছে, আমার টাইটেলে ভুল। টাইটেল ভুল? কি টাইটেল তোমার? আমার নাম হচ্ছে হ্যাঁ। হরিদাস, আচ্ছা, হরিদাস পাল। হরিদাস পাল। হ্যাঁ, তারপর লেখা আছে কি দেখি? এই হরিদাস পালের জায়গায় কি লিখেছে দেখুন। সর্বনাশ! ও মশাই, কি অবস্থা দেখুন। আমার নাম হচ্ছে হরিদাস পাল। আর লিখে দিয়েছো হরিদাস। টাকার কাগজ আমার কোথাও কাজে লাগছে না। তুমি হরিটা বাদ দিয়ে শুদ্ধ লাগিয়ে রেখে দাও। স্যার কি হবে? আরে এটাই তো আমাদের পাড়া, আমাদের সমাধানের জন্য তো এসেছি। সংশোধন হবে। হ্যাঁ। ওই যে হরিদাস বই আকার লেখা আছে,
আসতে পারি। আরে স্যার সব লাইন দাঁড়িয়েছে, তুমি কে? ও লাইন দেবে না, ও শ্রীকৃষ্ণ। আমি যে ভগবান বাবা, আমার কোনো লাইন না, আমি সব লাইনে পাঠিয়ে দিই। দাঁড়াও, আমি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ নয়, তুমি কোথাকার? আমি যে শীতুল গ্রামের শ্রীকৃষ্ণ। আপনাকে একটা প্রণাম করব, শ্রীকৃষ্ণ একটা প্রণাম করি। স্যার, তো বাবা কেষ্ট হ্যাঁ বলুন স্যার। বিড়ি খেয়েছিল বাবা? মানে আপনার বহুরূপী দেখায়, ও বহুরূপী দেখায়, কিন্তু আমার এই শিল্পী কার্ডটা হচ্ছে না। তা বাবা বহুরূপে তুমি যে দেখো, তুমি কি সাজো বললে? কৃষ্ট। আমি কৃষ্ণ কি লীলা শুনবেন? আচ্ছা তুমি তো একটা- আমলীলা শুনবেন না কৃষ্ণ লীলা শুনবেন? না বাবা, ওই কৃষ্ণ লীলাটা ভালো হবে, ওইটা বল। ওই যে আপনার অফিসে চাল ডাল আছে তো? সব ব্যবস্থা করতে হবে, লীলা শোনাও দেখি কৃষ্ণ। বহুদিন পরে কৃষ্ণ এলো আপনাদের দ্বারে। বাহ, ননি চুরি করে খেয়েছিলাম বলে মা কান ধরে তুলে দিয়েছিল কদম গাছের ডালে। তাই মাসিমাদের বাড়িতে এসেছি, প্রত্যেক চাল গাছের ফল কৃষ্ণকে কিছু দান করুন মা। আর কিছু শুনবেন? এইটা তোমার লীলা? হ্যাঁ। তা রামলীলা নাকি বলছিল এই মেয়েটা, জানো? তো রামলীলাটা একটু শুনিয়ে দাও। প্রাণের ভাই লক্ষণ কোথায় ছিলেন এতক্ষণ? ওই হারামের বেটা রাবণ সীতাকে করেছে হরণ। যাও তাকে এখনই উদ্ধারে নিয়ে এসো। এদিকে নয়, এদিকে নয়। মরে গেল, মরে গেল, মেয়েটা মরে গেল। বাবা রাম, তোমার এই তীর ধনুকের বানটা তো নেই রে বাবা। স্যার কত পরিশ্রম করি, তাহলে আমার কার্ডটা হবে তো? হবে বাবা, হবে বহুরূপী। তোমার কাজ সরকার থেকে তোমার করে দেবো, টেনশন নাই, সমাধান করার জন্য এসেছি। আমার ফর্মটা জমালেন? আচ্ছা তোমার নামটা কি? আমার নাম হচ্ছে গৌতম বাদ্যকর। গৌতম বাদ্যকর, তুমি এই কৃষ্ণ ঘুরে বেড়াচ্ছ? বাজিকর। বাজিকর। আমার দেরি করা হবে না, আমাকে সাপ বুঝাইতে হবে। ও, ওখানে লবণ আছে নাকি? ঠিক আছে। তারপর কে আছে এসো? এ আবার কি করবে? আমি দুয়ারে সরকার নিতে এসেছি। তোর সরকার কি নেবে? আমার স্বামী আমাকে মদকে মারধর করে, এই জন্য। তোর স্বামী? হ্যাঁ, তোর স্বামীর নাম কি? তারক বাজিয়ে। তারক বাদ্যকর? হ্যাঁ তারক বাদ্যকর? হ্যাঁ এ শীতুল গাড়ি বাড়ি হ্যাঁ। যা শালা। তারক বাদ্যকর তোমাকে মারে কেন? মদকে মারধর করে, ভাত দেয় না। ও ও সব চরিত্র খারাপ। হ্যাঁ, কি করে ও সন্ধ্যে থেকে? লোকের বাড়িতে গাড়ির লোককে চা দিয়ে বেড়ায়, আমাকে ভাত দেয় না। গানের মেয়েকে চা দিয়ে বেড়াইছে হ্যাঁ আর তোমাকে ভাত দিচ্ছে না? হ্যাঁ। ও সেটা তারক তো সাংঘাতিক লোক বড় বাবু। ওদিকে বলো, ওদিকে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখুন, কি দেখবো? আগে ওই যে আমার ব্যবস্থা করে দিন। এর আবার কি ব্যবস্থা করা যাবে স্যার? ব্যবস্থা করো, চিন্তা নাই। তোমার স্বামী যাতে তোমার ভাত দেয় সেই ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ওই দারোগা বাবুকে বলে ওর কাছে একটা কেস ফাইল করে দাও। দারোগা বাবুর কাছে যাও। দারোগাবাবু, দেখুন একটু সুবিধা করে দিন। আমার সুবিধাটা হবে তো? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দূরে দাঁড়াও, তোমাকে ভালো করে দেখি। দারোগা বাবু আমার হবে না।
নিশ্চিন্ত যাও, তোমার ব্যবস্থা আমি করে দেবো। আপনি একটু দেখে দিন, তাহলে আপনাকে বিয়ে করব। ওকে বিয়ে করবা? হ্যাঁ। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, দারোগার বাবুর মাথায় টাক লেগেছে, ওকে বিয়ে করে হবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে, চলে যাও। তারপর কে আছে এসো? পরে কি আছে, চলেছো? তোমার কি সমাধান? স্যার, আমার রেশন কার্ডের ভুল আছে। হ্যাঁ? রেশন কার্ডে ভুল আছে। রেশন কার্ডে? রেশন কার্ডে? হ্যাঁ। কেন, কি বেচো না? মদ বেচো না? রেশন কার্ডে মদ দিচ্ছে না? আমি চাল পেছি না। আহ? চাল পেছি না। চাল পাও না? না। ঠিক আছে, তুমি যদি চাল পাও 5 কেজি করে চাল তুমি। এইগুলো তোমার ছেলে বিলে? এই শালু বুঝে নেই। আরে এতগুলা হ্যাঁ। পয়লা হারি বড় বড়। এতগুলা ছেলে বিলে হ্যাঁ। এই বয়সে? হ্যাঁ। বোঝা হয় তোর ফলনের জুত আছে বাবা। যাও। ঠিক আছে, যাও। আচ্ছা, এসো। হ্যাঁ। বাবরে সাদা, বাবরে সাদা, কি সাদা? মেয়েটা সাদা দেখো। বলো, তোমার কি সমস্যা? আমার নাম বর্ষা, আর আধার কার্ডে কি দিয়েছে দেখুন। তোমার নাম কি বর্ষা? হ্যাঁ। এটা কি দিয়েছে? কি দিয়েছে দেখুন তো রূপু। নাম হচ্ছে বর্ষা, লিখে দিয়েছে নাই ভরসা। শালোদের নামে ভুল লাগা দেখি। তোমার কোন জিনিস না, আমি ভরসা দিচ্ছি। কতটা? আমি আতটা। আরো বেশি দিলে হবে না? আর বেশি দেবার উপায় নাই, আরো দুটোকে দেয়া আছে। নাম ভরসা লিখে দিয়েছে নাই ভরসা। ঠিক আছে, রং ফর্সা, বাহার দেখে পীড়িত করু। এই মশাই, এটা পীড়িত করার জায়গা নয়, আগে এটা আমাদের গ্রাম, আমাদের সমাধানের জায়গা। আগে ঠিক আছে, তুমি যাও, তোমার এই কাগজ জমা নেওয়া হলো। যাও। যাও। তারপর কে আছে? নমস্কার স্যার, আমার নাম শ্রেয়া সরকার। উরি 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 উরি, কি সরকার, এখানে কি দরকার? আমি বিয়ের বিজ্ঞাপন দিতে এসেছি। আমার বিয়ের বয়স হয়েছে, এখন আমার বিয়ে হয়নি। এই দুয়ারে সরকারে? হ্যাঁ। এখনো বিয়ে হয়নি? না। আমাদের গায়ে ছেলে আছে। আছে কে? আর কজনে হাত তোলো, যারা যারা বিয়ে করো হাত তোলো। হারাম দাদা, তোর লঙ্কা সমান হয় না। তাহলে দেখুন মশাই, আগে এই বিয়ের বিজ্ঞাপন তাও সমাধানে দিতে হবে। এই তার না তো বলিস পাড়ায় সমাধান হবে। হ্যাঁ, হবে। তাহলে তা আপনি পেন্টুল পড়ছেন কেন? বলেছি এটা স্টাইল, স্টাইল। স্টাইল? হ্যাঁ। সর্বনাশ, কেন মশাই সর্বনাশ কেন? এই চেন লাগানো প্যান্ট পড়ছে, অসম্মান হয়ে যাবে তো। কি অসম্মান হবে? অসুবিধা হয় না? না না, ওদের অসুবিধা হবে না। বাবরে, আমি একদিন পেটছে ফিরিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেই চেন টেনে দিয়েছি, তখন তোমার ক বছর বয়স? আগে ক বছর? কখন বয়স কত হবে? 18-19 হবে। 18 বছর বয়সে হ্যাঁ, চেন টানলে? যেই চেনে দিয়েছি হ্যাঁ। আর শালা চেন পোলের মাথায় বিঁধে গিয়ে সর্বনাশ। সর্বনাশ। হ্যাঁ দিয়ে আমার মা হ্যাঁ হ্যাঁ। টুকটুকু ছাপিয়ে একবারে লাভপুরে হসপিটাল। হসপিটাল? হ্যাঁ, তারপর? এইবার হসপিটালে গিয়ে হ্যাঁ। এইরকম একটা লাশ, এই মশাই, মেয়ে ছেলে ডাক্তার, লাশ নামে নার্স, নার্স। একবারে সাদা জামা পরেছে, হ্যাঁ হ্যাঁ। ইংরেজিতে বলছে হোয়াট ইজ ওয়ান মানে হোয়াট ইজ ওয়ান। আচ্ছা বেশ, এই কি হয়েছে, কি হয়েছে জিজ্ঞেস আমি করছি। জানছি কি বলছে। হ্যাঁ, ওরা কি হয়েছে, কি হয়েছে? বলছে সর্বনাশ। হ্যাঁ। দেখি দেখি বলি যাই হাত দিয়েছে, আর বাবু পোলের মাথা মোটা হয়ে গিয়ে হবে না, ইয়াং মেয়ে হাতে
এমন মোটা হয়ে গেছে আবার চেপে ধরে ফেলেছে। এবার আর একটা ডাক্তার চলে এলো, আবার একটা সেও মেয়ে ছেলে, সেও নার্স। সে এসে কি বলছে, তখন এই মেয়েটা বলছে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো ফিঙ্গো। ইঙ্গ ফিঙ্গ না, বলছে লিঙ্গ লিঙ্গ লিঙ্গ। তা ওর নাম যে ওই তা তো আমি জানি না। তারপর এইবার যেই সে হাত দিয়েছে আবার চেপে ধরেছে, হ্যাঁ। যেই চেপে ধরে গিয়েছে সর্বনাশ। আচ্ছা এইবার একটা ডাক্তার এলো, ডাক্তার হ্যাঁ কি হয়েছে, দেবো যায় চাকু দিয়ে কাটতে হবে। এই, দিয়ে যে চাকুটা এমনি এমনি করে ঘুরিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তখন ভয়ে কানে চুনি হয়ে ছেড়ে দিয়েছে। তাহলে এরা প্যান পৌঁছে দিলে গেলে কি হয়ে যাবে? আরে মশাই, এদের লাগবে না। তাহলে কি বলছে? মা, তাহলে শাট আপ, তুমি আমার সাথে বাদতমিজি করছো? কি বলছো আমাকে? বলছে তুমি সব তুমি জানো আমি এমিলের মেয়ে, যদি এক্ষুনি একটা কল লাগাই না, রাতে রাতে তুমি গায়েব হয়ে যাবে। বাবারে, একটা কল আমার বাড়িতে বসিয়ে দাও, জল খাবো। আরে সে কল নয়, হবে? বলছে ফোন কল, ফোন 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 কল। কল করবে, কল ও করবে। তোমার বাবি কি বলে? এমএলএ। এমএলএ, যারা সব মাল মেলে খেলে বটে বাবু এমএলএ মেয়ে। এমএলএ মেয়েটা হ্যাঁ, তাহলে আম ছুরি প্লিজ আমাকে আমি শুনি না বলে আই এম সরি। আই এম সরি প্লিজ আমাকে ক্ষমা করো। ঠিক আছে, এনেন, হ্যাঁ। আমার যাতে সবকিছু হয়ে যায়। হ্যাঁ কোনো টেনশন নাই, এমএলএ এর ব্যবস্থা আগে হয়ে যাবে। তারপর কে আছে এসো? বলো তোমার কি সমস্যা? হাই আল্লাহ গো, আল্লাহ গো। এ আবার কি হলো? ও চাচি, কি হলো চাচি? এ গোলামের বেটা, আমি যাচ্ছি। গোলামের বেটা, আমি যাচ্ছি। হ্যাঁ? এ গোলাম বেটা কাকে বলছো? তোমার কে বলছে? তা তুমি চাচি লাও কি? কেন ভাবি বলতে পারছো না, ভাবি? একটু ভাবি বলো না, ভাবি। ভাবি আমার সেই কালো চাচা কোথায়? কালো চাচা হায় আল্লাহ, আরে কেন না কি হয়েছে বলো? আমার কালো শেখ চেন্নাই কাছে গেছে গো। কোথায় গেছে কোথায় গেছে? কোথায় গেছে? চেন্নাই কাছে গেছে গো। চেন্নাই কিসের কাজ? শাটারিং এর কাছে গেছে গো। যা, কোন শালা সাটিয়ে দিয়েছে রে? সাটারিং এ গিয়ে কোন শালা সাটিয়ে দিয়েছে? এক বছর এখন বাড়ি আসে না। এক বছর বাড়ি আসেনি? না স্যার, ও তাহলে কি করবো? তোমার ছেলে পিলে কটা? আমার ছেলে বলে 10টা, এখন একটা পেটটা আছে গো স্যার। আগো 10 বছর বাড়ি আসে না, ছেলে কইলে কোন শালা রে? হ্যাঁ? আবার বলছে পেট আল্লাহ আছে। দিচ্ছে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ দিয়েছে স্যার। আল্লাহ জানলা দিয়ে ভরে দিয়েছে, আর তুমি পুক পুক করে বাড়ি করে দিয়েছে। ওরে স্যার একটা আনার ব্যবস্থা করবেন স্যার আমাকে স্যার। ওই ব্যবস্থা আমাদের হাতে নাই, কেন স্যার? এটা অন্য সমাধান করাবে দারোগা বাবু, দারোগা বাবু ঠিক আছে। ওইখানে। এই যে দাঁড়া বাবু, আমার স্বামীটিকে আনার ব্যবস্থা করে দেন না। কার ব্যবস্থা? স্বামীটাকে। এসো। দারোগা বাবু, ও স্বামীকে পেটে ভরা আছে। ওরে এই হারামজাদা, ছোড়া, সান্ত্বনা দিচ্ছে দেখছি না দাঁড়া বাবু, সান্ত্বনা দিচ্ছে। ও পেটে হ্যাঁ। দেখো, দিতে দিতে বুক পর্যন্ত চলে যায়। বেশ তুমি নিশ্চিন্ত যাও, তোমার ব্যবস্থা হয়ে যাবে। সত্যি বলেছেন। আচ্ছা আচ্ছা। কে এসো আছে এসো, বাইরে? পরে কে আছে? কি সমস্যা? ও স্যার, হ্যাঁ স্যার হচ্ছে না স্যার, একটু ব্যবস্থা করুন স্যার, কি হচ্ছে না? একটু হই দেন, হ্যাঁ, হই দেন স্যার। ও বাবা রে, কি হচ্ছে না? দেখুন, দেখছেন না? সমস্যা হয়। হাত দিয়ে দেখুন, এই যে হবে না বক্ষণ হবে।
বাবা গো, মরে গেলাম গো, কতদিন মরে হইলো গেলাম। কতদিন? কি হয়েছে কি হয়েছে কি অসুবিধা পেটে বাচ্চা। বাচ্চা হ্যাঁ, ক মাসের 10 দিন 10 মাস পেরিয়ে গেল, 18 মাস হয়ে গেল স্যার, এখনো হয় না। একটু হবি দেন স্যার, একটু ব্যবস্থা করুন স্যার। আর উপায় নাই ব্যবস্থা হ্যাঁ। ব্যবস্থা এই তেলা মাথা ভালো বাইরে আলু ও আবার ঘুরিয়ে ঢুকিয়ে বার করে নে কেন সিজার করে দেবে ওই ভেতরে ঢুকিয়ে পরে বার করে দেবে ও স্যার, স্যার ব্যবস্থা করুন স্যার। কত মাস হলো? 18 মাস। আমার মনে হয় কি জানেন কি ও মাল ভাটিতে বাদ দিয়ে উজ্জনে চলে গিয়ে আবার তোমাকে স্বামীর কাছে ছুটতে হবে তবে মাল বেরিয়ে আই আমার স্বামী নাই তো, স্বামী নাই, নাই স্বামী নাই। এ নাই তো কইলি কোন শালা পগার পার করে দিয়ে পগার পার। ও পগার পায় সেই জন্যই তো দুয়ারে সরকারে এসেছি। তাহলে এই ভদ্রলোককে নিয়ে যান আমি কি করবো? আপনাকে ব্যবস্থা করতে হবে আরে মশাই, সরকারি মাইনে মাগনি নিচ্ছেন আরে চুপ করো, মাগনি নিচ্ছেন চুপ করো মশাই। ব্যবস্থা করুন এটা ছেলে বার স্যার। করার ক্ষমতা নেই সমাধান বলি, হ্যাঁ, এটা তোমার বাচ্চা নয়, তোমার পেটের টিউমার আছে, অপারেশন করা যাও, চলে যাও হসপিটালে। এটা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে, হসপিটালে। এইখানে হবে না। এখানে এই সমস্যার সমাধান হয় না। তামাশাই এইখানে যদি না হবে তাহলে গায়ে গায়ে ঢোল দিয়ে বলতেন আমাদের পাড়া আমাদের গ্রামে সমস্ত যাদের সমস্যা আছে সমাধান করব। আমার এইটা যদি সমাধান না হয় তাহলে ঢোল দিয়ে জানানোর কি দরকার? তোমাকে বললাম মা, তুমি যাও। বাবারে, তোমার যা ব্যবস্থা আমি পারবো না প্লিজ আমাকে ক্ষমা কর এবার নাই রেখে আছে এবার আমাদের দান এই যে কে এ কই গো? আমি যাই, হ্যাঁ? আমি গিয়ে কাগজটা জমা দিয়ে দিই। যা রে, এই, সবাই লক্ষ্মী ভান্ডার লিখে নিলে যাচ্ছি স্যার। তোমাকে কি ভান্ডার পাবি দেখ স্যার, হ্যাঁ, এই বলো। যে আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি। লক্ষ্মীর ভান্ডার দেখি কাগজপত্র ঠিক আছে কিনা। হ্যাঁ, স্বামীর নাম ঠিক আছে, তোমার নাম ওই তো, শর্মানি শর্মানী, সর্বাণী, স্বামীর নাম স্বামীর নাম? কালো ভালো ভালো স্বামীর নাম বলতে পারো না? না, আমি স্বামী উচ্চারণ করতে নাই, লেখা আছে এখানে। ও, এটা তোমার স্বামী পড়তো তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি লক্ষ্মী ভান্ডার দাবি করছো, সমাধান করে দেবো। কাগজপত্র সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব ঠিক আছে, আধার কার্ড, স্বাস্থ্য সাথী, ভোটার কার্ড, রেশন কার্ড সব যখন দিয়েছ, লক্ষ্মীর ভান্ডার তোমার ক্লিয়ার। ব্যাংক অ্যাকাউন্ট ওই মাসের টাকা পাবো তো স্যার? পাবে পাবে, যখন এসেছি পাবে। ওগো, হয়ে গেছে, আমি স্যার দিকে একটু ফোন করে আসি। ঠিক আছে ঠিক আছে। তারপর তারপর কে আছে? লাইন কে 1000 না 15 ওগো, 1200 টাকা, 1200 টাকা। 1200 এই যা ওগো, বড় বউ হয়ে গেছে ওগো, ভয় লাগছে গো। কেন ভয় নাই ভয় নাই? না এরকম করে যাই বলো। হ্যাঁ এই যা যা কোথায় কোথায়? বাবা বুড়ো শিবকে প্রণাম কর যেন হয়ে যায়। হ্যাঁ, বাবা বুড়ো শিব সারা দুটো বউর 12 2400 বসে বসে খাবো। ওই, কোনটাকে কোনটাকে এ, কোনটাকে? এইটা শুরু এইটা শুরু? এই চশমা চক্ষু বাবুল ছিল এই ঝাকুমাকু চুল ওকে ধরবো? বেশ বেশ। বাবু, কে হলো বলো? বলছি আমার কাগজটা দেখুন, লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার, আচ্ছা, তোমার নাম? ওখানে লেখা আছে। বলি দেখ। গুন্নুমুন্নি গুণমণি, আচ্ছা আচ্ছা, আর স্বামীর নামটা কি? স্বামীর নাম? স্বামীর নাম বলছি, স্বামীর নাম বলে দি। বল ভৈরব
বল ভৈরব। আমার স্বামীর নাম ভৈরব। তা এতে কই? এতে নাই, না আধার কার্ডে নেই। না এতে নাই তো। দরকার নেই স্যার, আধার কার্ডে দরকার কি? তো কি? আধার কার্ডে স্বামীর নাম দরকার কি? তবে? আমার স্বামীকে আমি অরিজিনাল এনে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও। স্যার হ্যাঁ এইবার ভরে নিন। কি ভরে নেবো? আধার কার্ডে ভরে নিন। ইনি ওইভাবে বড় হয় না। ইনি আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সে এই যে মশাই, বাঁশি বাজাবার জায়গা নয়। এইখানে কাগজের নামটা না থাকলে আমরা নিতে পারবো না। আমি তো ওর স্বামী জেনে লাউ রে, আজ সে বৃন্দাবনে বাঁশি। আমি এনার মরদ। ও মাছ ভাতার বলা হয় না। মরণ বলো স্বামী, কিন্তু বাবার হচ্ছে এখানে স্বামীর নামটা নেই। আগে স্বামীর নামটা স্বামী তো আছে। আরে বাবা, কাগজে থাকতে হবে, স্বামীর নামটা কাগজে থাকতে হবে। আপনি কাগজ চিনলেন একু কাগজ হলো। আচ্ছা মশাই, বড় বউটার হইলো, তোমাকে হইলো না? হইলো না? আবার হইলো না? কেন? এই, আজকালকার অফিসাররা হ্যাঁ। ও আমাকে একবার ধাক্কা দিয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন একবারে মাছের তোলা গিয়েছে। একটু বান মার করে যা। এইবার যা, এইবার গেলে হবে না। এই দেখাবি বেলুন বেলুন, অফিসার বেলুন বেলুন, বেলুন বেলুন আপনার কলম খুলুন, বেলুন বেলুন অফিসার কলম। এই যে স্যার, কে আমার? স্যার হ্যাঁ হবে না। আরে মশাই, এটা কি হচ্ছে? দীপক বাবু, শেষকালে আমাদের চাকরি যায়। ও মশাই, এরা কে আপনার? গোটা কাপড় খুলছে লিখেছে, এক কথা বললে আমার ও কাজ গাছ থেকে গেছে। তুমি তো বললে এরম এরম করে বল। ওই 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 কিকুক বাবু, কিকুক বাবু। ওর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু একবার করে দিন তো, না না, আমাকে একবার করে দিন। না না, আমি পারবো না। অসুবিধা নাই তো, করে করে দিন। না না, আমি পারবো না, বললাম করে দিন। তোর দ্বারা হবে না, মাকে সার্টিফিকেট করে দিতে না বলছে, করে দেন না। শোনো, এ? এই বাবুগুলো খুব বলতো, এটা দ্বারা হবে না। এতে দাঁড়াবে না। হ্যাঁ হ্যাঁ পুলিশ অফিসারটাকে বললি। হ্যাঁ, দারোগা ধরছে। হ্যাঁ, ওকে বললে যদি হয়, এদের ভয়, পুলিশের ভয়ে যদি এরা করে দেয় তো করে দেয়। হ্যাঁ যা। এই যে দারোগা বাবু, ওই স্যার আমাকে করছে না, আপনি একবার করে দিন তো, বলতে হবে না। ওরে আমার ভাড়ে দরকার নাই রে। আমার লক্ষ্মী ভাড়ে দরকার নাই। ওগো, কি করতে চলে এসেছে গো? আমার ভাড় ভেঙে দিলি রে, মাকি ভাড় ভেঙে দিলে। ওগো, আমি করে দিতে বললাম। তোর বলার ছিলি নাই? কি বলবো তাহলে? বল আমার লক্ষ্মী ভান্ডারটা করে দাও, না বলে করিয়ে দেন। আরো সালো বাকিতে লেগে। তাহলে সেভিক পুলিশটাকে বলি। বাবু, আমি হাতে ধরছি, আমার একবার ওই করে দিন, কে ওর যে কি বলছে, একবার করে দিন তো। সবাই বলছে পারছি না, একবার ধরিয়ে করে দেবে তো, ক্ষতিটা কি? গাঁয়ের লোক বলেই তো বলছি, আপনি তো আমাদের গাঁয়ের লোক। করে দিন বাবু, একটু করে দিন। আরে তোর দ্বারা হবে না। বেরি বেরি বেরি।
আমার বউ। এটা বউ, এইটা বউ। আপনি একটা ইঞ্জিন দুটো মালগাড়ি টানেন কি করে? আমাকে ইন্টুগুলো ফকিন, ইন্টুগুলো বলে ফকিন। ঠিক আছে, বলুন এবার আপনার কি সমস্যা বলুন তো? এই আমার সমস্যা 100 দিনের কাজ করেছি, হ্যাঁ 100 দিনের কাজ, হ্যাঁ 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 100 দিনের না বলে 100 দিনের। 100 দিনের কাজ করেছি, হ্যাঁ। এখন 6 মাস টাকা ঢোকে নাই। আমার দুটো মাছ খাবো কি? আপনার চুমু খাবো? দেখি মশাই দেখি। জব কার্ড দেখুন। হ্যাঁ, হ্যাঁ এই জব করে আপনি কাজ করেছেন? হ্যাঁ ও মশাই, আগে কাজ তো করেছেন, হ্যাঁ আর টাকা যে ঢুকে আপনি অ্যাকাউন্টে চেক করেছেন? আগে অ্যাকাউন্টে চেক করেছেন? চেক করবো কেন? টাকা বাইতে যাবে না? টাকা বাইতে যাবে না? আর না মশাই, ব্যাংকের অ্যাকাউন্টটা খুলেছেন? অ্যাকাউন্ট খুলেছেন? Account? হ্যাঁ, না অ্যাকাউন্ট খোলেননি? না, তা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে গেছে। তা বললে হবে না, সমাধান করুন। আমার হবে না বলছে। বলছি কেন্দ্র থেকে আমাদের টাকা রাজ্যে পাঠাচ্ছিল না, তাই আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে অলরেডি। টাকা পাঠিয়ে দিয়ে দেয়? হ্যাঁ। আমার টাকা না দিলে আমি এক পা যাবো না। আপনার যদি অ্যাকাউন্ট না চালু থাকে কিভাবে খাবো কি? আপনি আপনারা নেবেন? পকেট থেকে দেন। আরে বলছি ঢুকে গেছে। এখনই নিয়ে নে, এখনই নিয়ে নে। এই মশাই, সারাপ হবে না বলছে। এই টাকা দিয়ে যাও। ওহ, সর্বনাশ। তাহলে সিভিক ভলেন্টিয়ার, হ্যাঁ তোমরা পুলিশের চাকরি করছো, দেখো কি অবস্থা শেষ করে হ্যাঁ। আমাদের মারধরকে। শোনো, দুয়ারে সরকার অন্য হ্যাঁ, বলুন। সেখানে যাবো। যাক জলদি দেন, আবার অন্য দিন 1 সপ্তাহ পর আবার রবিবারে হবে। ঠিক আছে। চলো। ওরে আমার মেয়ে ফোন ফাটিয়ে দিল রে, ওরে আমার মেয়ে ফোন ফাটিয়ে। বেশ করেছে, হ্যাঁ। নাম নেই, এইবার আমি তোমাকে মারবো। হ্যাঁ। বলছে আধার কার্ডে তোমার স্বামীর নাম নেই, আমাকে বিয়ে করেছো। তা আমার কোথায় নাম আছে? তোমার নাম নেই আমার আধার কার্ডে। আরে। হ্যাঁ, তোমার বড় গিন্নির নাম আছে তোমার সাথে, আরে। আর তো আমার সাথে তোমার নাম নেই। ও লাউটো গুখো গো, বুকে পা চাপি মেরে তোমার আজকে নাম। ওরে আমাকে মেরে ফেললো রে, ও বাবা গো, কি মজা, কি মজা। ওরে আমাকে মেরে ফেললো রে। মা তাল পাঠিয়েছে, হ্যাঁ। লক্ষ্মী ভান্ডারেতে পয়সা পেয়েছি, গুড় এনেছি, চাল গুঁড়ো এনেছি, তাল ফুলুরি খাবো বলে এই বর্ষার দিন আর ভালো লাগছে না, গরম গরম। ছি 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 ছি, পুরা উলা উঠো। হ্যাঁ, খেয়ে মরিয়ে নেই, ঠিক একদম একদম উল্টে পোঁদ উল্টে পড়ে আছে, পুরা বার করে। আমি আর তাল ফুলুরি খাবো, আর তাল ফুলুরি খাবো না, তালের মারি পোঁদটা লাগিয়ে দিয়ে পারি। গেন্নি রে, ও গেন্নি রে, কিরম হইল? কাপড় ভিজে ভিজে লাগছে কেন? হালা হেগে ফেলেছি নাকি রে? হালা পুলিশ এমন মার মেজেছে, হেগে ফেলেছি তো। গিন্নি বাচ্চা রে, ও গিন্নি বাচ্চা রে, এই দিকে পড়ে পড়ে কাঁদছে। ও লাউটো কি হলো কি? পড়ে পড়ে কাঁদছো? ওরে আমি হেগে ফেলেছি না। এ মা, ছি 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 ছি, রাম 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 গো। নাম মুন্নে পুরো হুনু কাপড়ে চোপড়ে হেগে বসে আছে। এই জল শেষ করো গা, ধুয়ে আসো গা। আমি উঠে দেখতে পাচ্ছি না রে, হ্যাঁ, তুই আমাকে ধুইয়ে দে রে। না মুনে আমি গু ধুতে যাবো? হ্যাঁ। তুমি ভাবলে কি করে যে আমার মতন মেয়ে তোমার গু ধুতে যাবে? ও লাউটাকে গু আমি ধুতে পারবো না, ওই তোমার গু তুমিই ধোবে। না মুনে পড়ে পড়ে। এই ছোট গিনি, হ্যালে তোকে আপনি করে মারছিস কেন? হ্যাঁ, মারবো না বুড়া হুল্লু। হ্যাঁ, হেগে মা কি যে
হ্যাঁ পুরো কাপড়ে এগে পড়ে আছে, যা একটু ধুয়ে দিকে, তা কি হবে, ধুয়ে দিবি তা? আমার দাই কেন্দেছে কেন? এ আধার কার্ডে কার নাম? তোর আধার কার্ডে তো স্বামীর নাম, ভোটার কার্ডে কার নাম? তো স্বামীর নাম। আর আমার কিছুই নাই, আমি গু ধুতে যাবো, আমার দাই কেন্দেছে। তা বললে হবে? তুই বিয়ে করেছিস, তুই ধুবি না? তুই ধুবি না, তা ধুবেটাকে? পারবো না আমি ধুতে। কেন পারবি না? ওর নাম না মরিয়া যা। কিসে পারবি না? তুই স্বামী স্বামী করিস, স্বামীর কা গু ধুয়ে দিবি। হ্যালো, তুই এত বক বক করছিস? হ্যাঁ তুই সব নিচ্ছিস, তা তুই ধো। হ্যাঁ, তা তুই যদি না করিস, আমার তো স্বামী, আমি আগে বিয়ে করে এই ঘরে এসেছি, ধুয়ে দিয়া তো দূরের কথা রে, ওই গু না চেটে মেরে দেবো। আবার নিয়ে একদম তালের মতন করে, একদম কি সুন্দর ছোট্ট ছোট্ট করে, একদম নাড়ুর মতন বয়নে ভরে তালে নাড়ু করে খেয়ে নেবো শুকিয়ে। কি ভাবছিস? তাই? হ্যাঁ। হ্যাঁ বক বক করে বললে হবে না, তুই খা দেখি। কি বলছিস? খা দেখ, খেতে পারবো না? ও, তুই স্বামীর খা। কাছে থাকতে যখন পেয়েছে, স্বামীর গু পর্যন্ত খেতে পারবো না। এই দেখ, এই দেখ, এই দেখ গু। ইয়া বাবা রে, ও গো কেমন গু, কাঁচা গু গুলো কেমন চেটে চেটে কাঁচা। কি মিষ্টি। হ্যালো হ্যালো, তুই মানুষের জাত না, সুরে যাতলো। হরমানি কি গো স্বামী? আমার গু খেয়ে নিলি। খাবো না, তুমি আমার স্বামী, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি তো আমার ভালোবাসাই বুঝতে পারো না। সত্যি? হ্যাঁ, ওই জন্য বলে প্রথমকার বউ রে, তাহলে বলো। আমি তোকে এত বেচার বেশিছি, এই, তুই খেতে দিই নাই। হ্যাঁ, হ্যাঁ, তুমি যে এখনো উঠতে পারছিলে না, বললে আমাকে বললে যে আমি উঠতে পারছি না, গু ধুইয়ে দে না, মনে এখন ঠাড়ো হয়ে উঠে পড়েছে। মাগি না না, আমাকে লেটি হাগিয়ে দিলি। আমার বউ, না না, বড় বউ আমার পায়খানা খাইয়ে দিল, আর তুই আমাকে লেটি লেটি মারলি। একদম মানুষ নাকি? বেরো, তুই বেরো। ওকে কুকুরে খায় গো গু, মানুষে খায় না। তুই বেরো আমার বাড়ি যা বেরোবে, বেরো। কেন বেরোবো? কিছু ও না বাবা রে, ও মা আমাকে মারছে, মা গো। না মনে আমার গায়ে হাত, আমার গায়ে হাত, না মনে আমি ছাড়বো না। ওই দেখ তোদেরকে দুজনকে, মাঘ ভাতারকে, আমার মাকে ডেকে আনি, কেমন জব। মাকে কানে তোদের গোটা পুণ্যে গায়ে লোককে ডেকে লাই, আমি ছাড়বো না। ওরে, গো, অশান্তি করছে, দেখো কি হবে গো। হ্যাঁ, হয়তো আবার এসছে, আবার এসছে। বাচ্চা, হ্যাঁ গো, তোর বাচ্চা ছোট কিনি তো বাপের বাড়ি গেল, ওর মাকে ডাকতে, এবার কি অবস্থাটা হবে বলো তো, লোকজনকে জানাবে। যা হবে হবে। তুমি তাই দিলে কেন? তুমি আমার, আমি তোমার। হ্যাঁ, আজ দিয়ে বুঝতে পারলাম চলো তোমাকে ধুয়ে দিই গা, চলো কি ডবল বিয়ে করা আমার ভুল হয়েছে। চলো, দুটি ভাত তো খেয়ে নেবে। চলো। হ্যাঁ, চলো চলো, দুজনে ভাত খাবো দাবো দিয়ে আমি তোমাকে চড়াবো। আর বললো না, আমার একমাত্র মেয়ে, আদর যত্ন করে পরের বাড়িতে পাত করে ভাত এনে খয়ে মানুষ করলে। না না না, মায়ের কথা শুনবে না, মায়ের কথা শুনবে কখন, বাসি হবে তখন। না না না, বললাম ঘরে একটা বউ আছে, ওই ছোঁড়াকে বিয়ে করিনি না। বুড়ো একটা বুড়োকে বিয়ে করলো গো। না না না, যেই মেয়েটা আমার ঘর থেকে চলে গেল, এই পাড়ার ছোড়াগুলা খপ্পল নিতে আসে না। আর আমার মেয়েটা যখন বাড়িতে থাকতো, এই পাড়ার বৈদ্য ছেলেগুলা ঘুনু 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 আমার বাড়িতে খপর করতে আসে। কিন্তু আমার মেয়েও নাই, আমার আজ দুর্দশা কেউ দেখারও লোক নাই। আর সেই নামুনে বৈদ্য একটা মেয়েকে জন্ম দিয়ে পটল তুলিয়ে চলে গেল। তাহলে আমার যৌবনে আছে, এখনো বৈদ্যরা বুঝতে পারছে না, সাদা কাপড়ের তলাতে লাল ভরা আছে। বলি ও বধু হে, আমার কমলা লেবু নাম লাগাছে। হে বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। বলি ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে। ফল যখন পেকে এলো, ও ঘোমালি তখন মারা গেল। আমার ফল যখন পেকে এলো, আমার মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, ও বধু হে, কমলা লেবু নাম লাগাছে।
খবর করতে পারে যে মা একা ঘরে আছে বুড়ো বয়সে, কি খেছে কি করছে, না রোগে ধরলো না মরিয়ে গেল? ওই মারে ওই তো মারে আমি মরে গেলাম রে মা, আমাকে হ্যালো, বাঁচা। কাঁদছিস কেন? কাঁদবো না কো, হ্যাঁ, কাঁদবো না কো। কাঁদবি না কেন? মা তোর জামাই বললো দুয়ারে সরকার বসেছে, আচ্ছা, আচ্ছা। সবাই কাগজ জমা দেবে লক্ষ্মীর ভান্ডার জন্য। আমিও গেছিলাম, দিয়ে? হ্যাঁ আমার হয়নি, আচ্ছা। কেন স্বামীর নাম নেই বলে আমার হলো না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আমার একটু রাগ হয়ে গেছে, দিয়ে আমি স্বামীকে দুগা মেরেছি। আচ্ছা। আর আমাকে ঘরে এসে এই যে কি মার মেরেছে তোর জামাই রে। আরে গচ্ছি মাছের মতো সব দাগ করে দিয়েছে ওই বৈদ্য, মা তুই ছেড়ে দিবি? তোর গায়ে হাত দিয়েছে। 10টা নাই 5টা না, আমি হাত ধরে একটা তোর মেয়ে। শোন গুন্ডুমানি, হাম 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, ওই বৈদ্য বেটা তোর গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, মা। চল, আমি দেখিয়ে দেবো, চল। জামা ছাড়বি না জামাইকে। চল। মা গিয়ে একবার জামাইকে লাগিয়ে দিবি। হ্যাঁ, তুই নাকি লাগাইতে পারছি না, আমি বুড়ি বয়সে লাগাইতে গিয়ে মরে বসে থাকি। তোর পিটিকে মেরেছে দিয়ে লাগিয়ে দিবি। পারি না পারি, খবর থাকবে না। কই গো স্বামী? হ্যাঁ গো, দুটো তো ভাত যা হোক করে দুটি খেলাম, তা আমার তো খুব ভয় লাগছে জানো, প্রচুর ভয় লাগছে। ভয় নাই। হ্যাঁ গো, যদি ঝগড়াঝাটি করে ওর ওটা মা- আইছে ছুরি, তাড়াতাড়ি আই। আচ্ছা। ও গিন্নি রে তোমার তুই ঢোক, এই ঢোক, তুই ঝগড়াটা গুলো বাদ দা। যা কান কান এ বৈদ্য, বুনের মানুষ খুঁজে এ 12 বৈদ্য ডিগ্রি ছোরা হল্লা উঠতো, 12 বৈদ্য এ 13 ছোরা। তুই কি মনে করিস আমার মেয়ের গায়ে হাত দিয়েছে? ওই ঝাড়ের মাল, ওইটা ওই মাসের ঝাড়ের মাল। বাবা, তোকে বললাম না কথা বলার দরকার নেই, গিয়ে জামাইকে লাগিয়ে দিবি। এ বৈদ্য, ও আমার ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত দিয়েছিস, তুই জানিস আমি কি করতে পারি? আপনি কি করতে পারো? ওরে বুনে পঞ্চায়েত, কুন্নের পঞ্চায়েত, 5টা পঞ্চায়েতের প্রধান পর্যন্ত আমাকে ভয় পায়। আর তুই এত বড় 12 বৈদ্য তেলা ডেগিয়ে ছোড়া আমার বিটির গায়ে হাত দিয়েছিস? এ নামুনি হলা উঠে বৈদ্য। ছাড়বি না মা। আমি কি বলবো এবার, তুমি দেখো বলো ঝগড়া করো। ও বল চাইবে মা তুমি ওকে ঝগড়া ছাড়বি। করতে আসছে বলে ঘরে এসে। তুই থাম, সত্যি করে সত্যি দেখাই না। বলে তুই থাম রে। আমার মাকে বুড়ি তুই বলবি না, থাম। হ্যালো তুই বুড়ি, তোর মা বুড়ি। চল। আমাকে বুড়ি, তুই বুড়ি হবি না তে, তুই বুড়ি হবি না। দেখাচ্ছে, এ ঢাকা বাজানি গা ঢলানি মাগি, কি বলছিস রে? তোর মতন যৌবন আমার একদিন ছিল তে। বুড়ি হবে না মনে হচ্ছে, শুনুন মাকে বুড়ি বলছে। কি জাতার মেয়ে ঘর ঢুকিয়েছিল গো। শুনুন শুনুন, আগে কথা শুনবেন। তোকে শুনুন শুনুন করতে হবে না, কি বলবি বৈদ্য ঝেড়ে কেসে বল। আমি আপনার জামাই, ভাষাটা ঠিক করুন। ওই ভাষা ঠিক মতো কাজ রেখেছিস? হ্যাঁ? আমি কুঁকে ধরেছি আমার মেয়েটাকে, আপনার 14টা সেলাই লেগেছিল জানিস? কি করতে সেলাই ছিঁড়ে বেরিয়েছে আমার এই মেয়ে, আর সেই মেয়ের গায়ে তুই হাত দিয়েছি বৈদ্য, আমি তোকে ছেড়ে দেবো? আপনার মেয়ে কি করতে জানেন? কি করে দে? আপনার মেয়ে আমাকে মেরেছে। হাত রে, তুই মেরেছিস? হ্যাঁ ওই না, না, মা, লোক এমনি করে একবার করে এরম করে দিয়েছে। তোকে আমি চিনি না, ছোট লক্ষ্মী থেকে- ভান্ডারের টাকা আচ্ছা আচ্ছা, ও ঢুকে নাই, হ্যাঁ হ্যাঁ, পরে ঢুকবে। ও ঢুকে গেছে তাই ওর হিংসা, আচ্ছা আচ্ছা, হিংসা আমাকে লেতি লেতি মেরেছে। হাতে আমি হেগে ফেলেছি। হাতে তুই লেতে মেরেছিস? এই মিথ্যে কথা মা হালকা করে দিয়েছে। হ্যাঁ, এই তো মায়ের গায়ে হাত দিয়ে বল মারি না। বল, ও ছুরিকে আমি আট করিকে ভালো করে জানি। একে বিয়ে করার আগে একসঙ্গে একজনের সঙ্গে পালিয়েছিলিস, হাতে পাইয়ে ধরে তোকে নিয়ে এলাম, আমাকে আবার এইখানে নষ্ট করতে পেরেছিস। তো জামাই সামনে বলা দরকার। আমি নাই তো আমাদের পাড়াতে, দেখলাম নাই মুচির মানুষের আমাদের সাথে পাড়া বলা দরকার। আমাদের পাড়ার ওই খান্দা ঘোষের সঙ্গে আমরা ধরা পড়েছিলাম, তা আমার ইজ্জতটা তুই ধরে ফেলেছিস। ওকে শুনুন, আপনাদের ধরাধরি ব্যাপার আমি নাই, আমি ধরাধরি ব্যাপারে নাই। না না, কি বুঝবো? এইবার মার মেলিও আচ্ছা আচ্ছা, দিয়ে না, আমরা আমি পালিয়ে গেছি, হ্যাঁ। আমার চরিত্র খারাপ, হ্যাঁ। কিন্তু আমার মায়ের চরিত্র তো খারাপ না, আমার মা পালিয়ে যায়নি, কিন্তু আমি ধরা পড়েছি। তা গেছিল।
ওরে বারো বৈদ্য সাদা ধরা বইরে বসে আছি দেখতেছি না, তুই কি মনে করছিস? না সাদা ধরা আমি ওদের হাবল ঘোষের সঙ্গে গেছি। কি হয়েছে বল? এইবার হেগে ফেলেছি, হ্যাঁ। ওকে বললাম ধুইয়ে দাও, আচ্ছা তা বলছে আমার দাই কেঁদেছে। আচ্ছা আমার বড় বউ, হ্যাঁ বড় বউ বললো এই তার স্বামীর গু ধুয়ে দে, বলছি তুই ধোকা। তা ও বললো আমি ধোবো কেন, আমি গু খাইয়ে নেবো। হ্যাঁ তো তুই যদি খাইতে পারিস দেখবো। আমার বড় বউ আমার পাছার গু কেটে খাইয়ে দিল, আচ্ছা আর ও আমার বউ হয়ে হ্যাঁ। আমাকে মেজে পালিয়ে গেল। হাতে তুই লেটি মেরেছিস? তুই বল মা গু কি খাওয়া যায় বল। বলে তুই আর ঢং দেখাই না, খালি তুই স্বামী গু খেয়েছি বলে আর ঢং দেখাই না শুনি। আমি শোন, তো খেয়েছি, তোমার বেটি খাই না, কে কে দেখো। আমার বড় বউ আমার কাছে পাস করেছে হ্যাঁ। যে ও আমার পায়খানা খেয়েছে। আপনার মেয়ে হ্যাঁ। যদি আমার গু খাইতে পারে তাহলে জানবো যে ও আমার বউ, ও আমাকে ভালোবাসে। বিচার করতে এ, বলি তো। চুপ মাগি, আমি কোনো জায়গায় মাথা নত করে বাড়ি যাই না। আমি পঞ্চায়েত থানা করতে কোনো সময় মাথা নত করে আসি না। আমি এই ব্যয় বাড়িতে মাথা নত করে বাড়ি যাবো জামাই বাড়িতে, আমি কোনো জায়গায় মাথা নত করি না। এ কি বলছি কি রে বৈধ? আমাদের শীতল গাঁয়ের লোক জানেন তো বিচার ছাড়া নাই। ব্যয় দিতে না, আরে তোর ভাগ্য জানা জানো, তোকে দেখে আমার গা হাত ঝলছে চিং চিং করে বকে না দাঁড়া। ভালো 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 কাজ করেছে। তোর বড় বউ হ্যাঁ। যদি তোর পায়খানা খেতে পারে, হ্যাঁ। আমার মেয়েও পারবে। আমার মেয়েও তোর পায়খানা খাইয়ে দেখাবো। বাবা যে ধুয়ে দেখিয়ে দিতে পারে না, সে আবার গু খেয়ে দেখাবে। বলো ঢং করে না কই একবার দেখা। হ্যাঁ, লে দেখা, কি একবার দেখাবো? লে দেখা। কই একবার দাও তো, একবার চেষ্টা দেখো। কি মিষ্টি। একেই বলে স্বামীর ভালোবাসা। স্বামীর পায়খানা চেটে খাইলে আর এই মাগি বেরে বেরে বেরে। দাদা এ মাগি, তখন মায়ের কথা ভালো লাগলো না। মা যখন বললো বিয়ে করি না তখন চলে এলি। গু খাবি না মানে গু খাবার জন্যই তাই ঘরে ঢুকেছিস। মাগি গু খাবার জন্যই তো ঘরে ঢুকেছিস। দাদা দাদা, ওই তো তোর বড় বউ হ্যাঁ। ওই বাসি গু খাইলো। হ্যাঁ। তুই আমার সামনে টাটকা পায়খানা কর, টাটকা হাগ, সেই টাটকা হাগ আমার বিটি খাবে। কোন তুই তো তো নিতে পাস পারবো করেছে, না লে, মারে। লে পায়খানা কর। আপনি ওদিকে মুখ ঘোরান, মুখ ঘোরান। মারে ওই যে হাত যে পরত পরত করে পাতলা গু নাকি বলতো। পারবো তো তেয়া পান্ত দিনে কাঁচিয়ে মদ খেয়েছে নাকি বল দেখি। হ্যাঁ? এই জমা পালি চরে। পালিয়ে যাবে মাকে দাঁড়া, এই সাপের মতন এবার পেঁয়াজে মারছিস কেন? মান সম্মান আমি খাওয়াবো না, মাথা নত করে যাবো না। বড় বউ যদি পায়খানা খেতে পারে তুই পারবি না কেন? খা, তুই কেন পারবি না? খা খা মাকে খা। মা মারে শোন, তোর মান সম্মান আছে, তোর মান সম্মান বাঁচানোর জন্য আমি খাবো, কারণ আমাদের মা বিটির নাম আছে। আমার জন্য তোর মাথা নিচে হবে আমি চাইবো না। মা আমি যখন গুটা খাবো না, আমার নাকটা চেপে ধরিস। মা জিপে দেবো, এক গ্লাস জল এনে ঢেলে দিই। ঢং করতে হবে না তো। পার হবে না মা, ছাটা কিন্তু খেতে পারবি না। যা যা মা, শোনেন তোমার বেটি খায় না। শোনেন, ওই জন্য বাকুলে মেয়ের নাম আছে। আর এই যে পুণ্যের মেয়ে খুনিয়ে হবে না। এই খাবো গু খাবো, গু খাবো মা, কি করে খাবো? তুই তো ঢং করছিস কেন লছুরি? মা, কি করে খাবো? এ হারামজাদি, মা, এই নবংশী, তাড়াতাড়ি আরম্ভ কর। মা তুই তুলে দে। কে আমি তুলি কেন? চোখ বুঝে থাকো, তুই তুলে দে। তুই জানিস না আমি কেমন সত্যি মেয়ে ভাতারে মাথা খেয়ে বসে আছি, আর আমি ওই গু খেতে দেবো? তুই গু খাবার জন্য ঢুকেছি, তুই খা। মুখের কথা হ্যালো। এখনই টাটকা হলো হাবলো। টাটকা গু এখনো গন্ধ হয় না, যত বাসি হবে তত গন্ধ হবে। তাড়াতাড়ি মেয়ে দে, তাড়াতাড়ি খা। পাড়ার লোক দেখার আগে খাইয়ে লো, আর ঢং করি না লো। দেখ রে, দেখ, খেতে পারবি না। দেখ রে, কত গন্ধ
মধু বলে সেটা খেলো ও বাবারে, মা গামা ঝাকার দিয়ে উঠছে মারে। দাঁড়া খাবো। অত অরুচি আমি খেতে তোর মেয়ে আমি দেখিয়ে দেবো। খা মা মানে ও হলুদ হলুদ পায়খানা করছে, কলা খেয়েছে নাকি বল? কলাই খাক আর চালগুলো নি খাক মানে লাল করছে, কপ বেরোচ্ছে নাকি বলতো? আমি চাই হয়ে গেল আমি চাই খাইলে খাইলে মা খাইয়ে মা, না। নাক টিপে ধরি মা। মা আমাকে ডাক্তারখানায় নিয়ে যান মা। মা খাবো? এ ভক্তি নাই, খাবার ভক্তি। এ খাবার ভক্তি। এ খাবার ভক্তি নাই। খাবার ভক্তি। যা ভক্তি নাই। হে বারো বৈদ্য, আমার বিটি পায়খানা খেয়েছে, তা ওই তোর বড় বউ কেন বমি করছে? তুই করছি কেন? তুই তো খাইছি। পুরো উলাওটা কি খেয়েছো লাভার নাই তা ঠিক নাই কি বন্ধ আরে এটা মা। তুই তো খাইছি। কে খেয়েছে? তুই তো খাইছি। আমি এত বুকা নাকি তোমার গু খেতে যাব? হ্যাঁ? মা তোমার গু খাইনি। হ্যাঁ? ওগো আমি লক্ষ্মী ভান্ডারে পয়সা পেয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ। দিয়ে মাকে বলেছিলাম যে তাল ফুড়ুরি খেতে মন যাচ্ছে একটা তাল এনে দেবে। তা আমি তালের চালেতে গুড়িতে মেরে ঘরে তাই তাল ফুড়ুরি করতে ছিলাম, আর তুমি পুরো বার করে বসে শুয়েছিলে বলে সেই তালের মাড়ি তোমার পোঁতে লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম। যেটা আমি খেয়েছি সেটা তালের মাড়ি, আর যেটা ছোট গিন্নি খেলা সেটা গু, টাটকা গু খেয়ে। কি করতে কি হইলো হারি কেলের ভেতরে আলো? কি করতে কি হইলো হারি কেলের ভেতরে আলো? আরে হ্যাঁ, তাহলে দেখ মা দেখ। একবারও বৈদ্য বৈদ্য তোর ওই যে সরমানি সরমানি তো নকুল গু খেয়েছে, মানে তালের মারি আর চালগুড়ি, আর আমার মেয়ে গুন্নু মানি তো টাটকা পায়খানা খেলে, তাহলে কে বেশি তোকে ভালোবাসে? কে ভালোবাসে? বল। আমি যা ভালোবাসলাম একবার অরিজিনাল। বল পরীক্ষায় কে পাস করলো? আমার আরে মেয়ে পাস করলো না ও পাস কি করলো? হয়েছে? তুই চিটিং বাজি করলি? পারবো না, আমাকে নিয়ে তুমি কতদিন করছো? না না, একটা মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ করলি তুই। আমি তোকে বিশ্বাস করলাম আর তুই বিশ্বাস ভেঙে দিলি। বেরো, তুই বেরো। ওগো, তোকে আমি রাখবো না, ওই থাকবে আমার ঘরে। আমাকে তাই দিচ্ছ? বেরো 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 বেরো। কেন ও কোথায় যাবে? ও যাক বেরিয়ে রাখ। না হ্যাঁ, তোকে গু খাওয়াইলো। খাইয়েছে কি হয়েছে? হ্যাঁ? শোনো, ও আমার ভাগ নিতে যায়নি, আমি ওর ভাগ নিয়েছি। তা ও দেখবে না যে আমি ওর স্বামীকে কতটা ভালোবাসতে পারি, তার জন্যে ওই অভিনয়টা করেছে বলে আজকে সত্যিকালে জানা গেল যে তোমাকে কে কতটা ভালোবাসে। আর যদি ওর প্রমাণ না দিত তাহলে শোনো আমি এই গু খেতাম না, আর আমি যে তোমাকে কতটা ভালোবাসি কেউ জানতে পারতো না। তাহলে শোনো, আমি সত্যিকালে তোমাকে ভালোবাসি। শোন বাবা, ভালো হলো ও তো তোমার ছোট গিন্নি তোমাকে ভালো। এ শোন বাবা বড় বৈদ্য, বউ। এই সময় তুমি ফাঁকে একটা আনন্দ করে না, আর আমি ভালো করে সাবান দিয়ে আসি। তোমার জন্য শম্ভু রেডি আছে চুনুন চুনুন দিয়ে আজ। আমার স্বামীকে যেন শুনুন চুনুন করে দিও না, আমি এসে শুনুন চুনুন করি। আর শম্ভু রয়েছে রেডি হয়ে আছে, যাও তোমাকে চুনুন চুনুন দেবে। সর্বনাশ রে। কি গো ওরে, দুদিন পর একটু আনন্দ কর, আনন্দ। আনন্দ করব? তুমি আমাকে আর বকবে না তো? না, না, আর বকবো না। বলছিলাম তুমি তাহলে চলো না আমার সঙ্গে মেলায় গিয়ে আমাকে লাল লাল ফিতে কিনে দেবে। হ্যাঁ, ওরে লাল লাল ফিতে জনে কেঁদেছিলাম মা, আমার স্বামী আমার এনে দিল না।